পর্যটকদের আকৃষ্ট করা এবং পর্যটন খাতকে আরও চাঙা করতে বিশাল আকারের এক জাহাজ তৈরি করেছে চীন। এবার নিজস্ব প্রযুক্তিতে দ্বিতীয় বৃহৎ ক্রুজ জাহাজ অ্যাডোরা ফ্লোরাসিটি তৈরি করেছে দেশটি। মধ্য চীনের বৃহৎ, জনবহুল ও অর্থনৈতিকভাবে উৎপাদনশীল পৌর অঞ্চল সাংহাইয়ে এ জাহাজের প্রধান অংশের বিভিন্ন ব্লক একত্রিত করার কাজ সম্পন্ন হয়। 2026 সাল নাগাদ জাহাজটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে। দানবাকৃতির এই জাহাজ নির্মাণ করেছে চীনের স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান ওয়াইকাওসিয়াও শিপবিল্ডিং লিমিটেড। মাত্র 9 মাসের মধ্যে জাহাজটি এ মাইলফলক অর্জন করে। যা চীনের প্রথম বড় ক্রুজ জাহাজ অ্যাডোরা ম্যাজিক সিটির চেয়ে 2 মাসেরও বেশি দ্রুত সময়ে সম্পন্ন হয়েছে। এই গতিবেগ চীনের জাহাজ নির্মাণ শিল্পের দক্ষতা এবং কার্যকারিতার উন্নতির স্পষ্ট এক উদাহরণ। প্রকল্পের প্রধান ডিজাইনার এবং পরিচালক ছেন কাং বলেন, বর্তমানে এই প্রকল্পের কাজ 54% শেষ হয়েছে আর জাহাজ নির্মাণের কাজ 43% সম্পন্ন হয়েছে। জাহাজের হুল বা প্রধান বডির অংশের দৈর্ঘ্য 341 মিটার এবং প্রস্থ 37.2 মিটার। এই ক্রুজ শিপটির ওজন 1,35,500 টনেরও বেশি, দৈর্ঘ্য 1061 ফুট। জাহাজটি 5000-এর বেশি যাত্রী বহনে সক্ষম। এতে মোট 2125টি অতিথি কক্ষ রয়েছে। 16 তলা বিশিষ্ট এ জাহাজে 40,000 বর্গমিটার জায়গায় জনসাধারণের বসবাস এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিশ্বের প্রথম জাহাজ হিসেবে 5G নেটওয়ার্কের আওতাধীন হবে অ্যাডোরা ম্যাজিক সিটি। বিমান বহনের সক্ষমতা এই প্রমোত্তরীকে দিয়েছে আলাদা এক বিশেষত্ব। ইমতিয়াজ আহমেদ, RTV।